Subscribe now and press the bell icon. Never miss an update. বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল পার্ট 40 নিয়ে। বন্ধুরা, আজকের এই পার্টটিতে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের এগ্রিগেট ফাংশন সম্পর্কে। বন্ধুরা, আপনারা যদি মাইক্রোসফট এক্সেল ওপেন করার পর যদি ফর্মুলা ট্যাবে ক্লিক করেন, তার ভিতরে আপনারা দেখতে পাবেন ম্যাথ অ্যান্ড ট্রিক নামে আরেকটি অপশন দেওয়া রয়েছে। আপনি যদি এর এরো বাটনে ক্লিক করেন, তাহলে এখানে অনেকগুলো ফাংশন বা ফর্মুলা দেখতে পাবেন। তো আমরা এগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি। তো অলরেডি আমরা এবিএস থেকে শুরু করে একত ফাংশন পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব এগ্রিগেটেড ফাংশন সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা যদি নিজেকে একজন এক্সেল এক্সপার্ট করে তুলতে চান, বা আপনি যদি অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান, বা আপনি যদি কোনো অফিস বা যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে চান, আপনার কলিগের থেকে অনেক কিছু জানে, তাহলে অবশ্যই আপনার আজকের এই ভিডিওটি দেখবেন। কারণ এই ভিডিওতে আজকে আমি এমন কিছু কাজ আপনাদের শেখাবো যেগুলো অন্যরা হয়তো বা জানে না, কিন্তু আপনি যদি জেনেন তাহলে আপনার কাজ করার ক্ষমতা অনেক দ্রুতই বেড়ে যাবে। অর্থাৎ আপনি অল্প সময়ে অনেক বড় কাজ করে ফেলতে পারবেন। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ছোট্ট করে টেবিল তৈরি করে রাখছি আপনাদের বিষয়টি ক্লিয়ারলিভাবে বোঝানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডেট, সেল পারসন, সেল 1 এবং সেল 2 এভাবে আমি কিছু লিখে রাখছি। এবং এখানে প্রাইস দেওয়া রয়েছে, এখানে আমাদের সেল পারসনের নাম দেওয়া রয়েছে এবং এখানে ডেট দেওয়া রয়েছে। তো আমি এখানে আপনার তিনটি জিনিস দেখাবো। এই তিনটি জিনিসের ভিতরে কম্পেয়ার করে আমি এই জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা যে সেল রয়েছে শুধু এর সমষ্টি বের করব, মানে যোগফল বের করব। তো আমরা যোগফল বের করার জন্য সচরাচর যে নর্মাল ফাংশনটি রয়েছে সেটা হচ্ছে সাম ব্যবহার করি। তো প্রথমে আমরা সামটা দিয়ে বের করি। আমরা ইকুয়াল সাইন দেব, তারপরে দিলাম আমি সাম দেওয়ার পর আমি এখান থেকে কোন রোগুলো বের করতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে সংখ্যাগুলো সিলেক্ট করে দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার বাটন দিব। তাহলে দেখেন এই সংখ্যাগুলো যোগফল আমার এখানে 1700 বের হলো। এবার আমি দ্বিতীয় সেল 1 এরটা বের করব। ঠিক একইভাবে এখানে আমরা আরেকটি আলাদা ফাংশন ব্যবহার করব, সেটা হচ্ছে সাব টোটাল, SUB। তো দেখেন আমি সাব টোটাল টাইপ করলাম, সাব টোটাল চলে আসে। সাব টোটাল এখান থেকে আমরা কি বের করতে চাচ্ছি, আমরা এখান থেকে যোগফল বের করব। সেজন্য আমাদের এখানে টাইপ করতে হবে 9, তারপরে আমরা একটা কমা লাগাবো। কমা লাগার পর রেফার দিতে হবে। রেফার মানে হচ্ছে কোন সংখ্যাগুলো যোগফল বের করব। তো আমি এখান থেকে এই সংখ্যাগুলো সিলেক্ট করে দিয়ে জাস্ট কিবোর্ড থেকে এন্টার বাটন দিলেই চলে আসবে। তো দেখেন এই সংখ্যাগুলো যোগফল হচ্ছে আমার এখানে 1300। ঠিক আছে, এবার আমি পরের সংখ্যাটাতে যাচ্ছি। এখানে আবার আমরা যে কাজটি করব, এগ্রিগেট ফাংশনটি ব্যবহার করে যোগফলটি বের করব। ইকুয়াল, এটা আপনারা একটু ভালো করে শুনবেন আমি কি বলতেছি এবং কিভাবে দেখাচ্ছি। টাইপ করবেন এগ্রিগেট ফাংশন, এক ডাবল ক্লিক, তারপর এখান থেকে আমরা প্রথমে কি বের করব, আমরা যদি এখান থেকে যোগফল বের করব সাম, এজন্য এখানে টাইপ করব 9 টাইপ করার পর একটা কমা লাগাবো। কমা লাগার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে 7টা আমাদের অপশন চলে আসবে। ঠিক আছে, 0 টাইপ করলে আসবে কি, ইগনোর রিস্টেড সাবটোটাল অ্যান্ড এগ্রিগেটেড ফাংশনস। অর্থাৎ আপনার এই ফর্মুলাটার ভিতর থেকে যদি আগে থেকেই নেস্টেড বা সাবটোটাল যদি দেওয়া থাকে, সেটাকে সে ইগনোর করে বাকিগুলোকে সে যোগফল করবে। ইগনোর হিডেন রো, যদি এখানে কোনো হিডেন রো থাকে সেটাকে সে হাইড করার পরও মানটা বের করবে। তো আমরা এখান থেকে সবসময় নিচেরটা যেটা রয়েছে ইগনোর হিডেন রো অ্যান্ড ইরোর ভ্যালুস, এটা আমরা সিলেক্ট করে দেব। অথবা আপনার পাশে যে 0 1 2 3 4 5 7 যে দেওয়া আছে, এগুলো হচ্ছে এক একটি এই যে লাইনগুলো হচ্ছে এই লাইনগুলোর কোডিং নাম্বার এগুলো। তো আপনি যদি ইগনোর হিডেন রো অ্যান্ড ইরোর ভ্যালুস সিলেক্ট করে দেন, ডাবল ক্লিক করলেও হবে, অথবা আপনি 7 টাইপ করে দিলেও হবে। তো আমি 7 দিলাম, তারপরে একটা কমা লাগাবো। কমা লাগার পর এখানে রে দেখতে পাচ্ছেন, রে মানে হচ্ছে আমরা কোন সেলগুলো বা কোন কলামগুলোর মান আমরা এখানে যোগফল বের করব। তো আমি এখান থেকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে দিলাম, তারপরে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলাম। তাহলে দেখেন সবগুলোর যোগফল বের হয়ে গেছে। তো এখানে আমি আপনাদের জিনিসটা বোঝানোর জন্য সবগুলোরই আমি যোগফলটা একই করে নিচ্ছি। এটা 1300 নিলাম, তারপরে এটাও আমি 100 দিই, এটাও আমি 100 দিয়ে দিই। পরে আমি আপনাকে আরও জিনিসটা বোঝাচ্ছি যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদের, সেটা আপনি বুঝতে পারবেন একটু পরেই। 1200 100, এখানে আমাদের বেশি আছে হয়তো কোথাও 100 100 100 100 100 100 সবগুলো 100। ঠিক আছে, 100 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
ও এখানে আমরা একটি রো হাইড করা আছে, সেটাকে আনহাইড করে নিতে হবে আগে থেকেই। আনহাইড ওকে, এবার ঠিক আছে। তো দেখেন সবগুলো আমাদের এবার 1300 করে চলে আসে, ঠিক আছে। এখন দেখেন প্রথম যে পার্থক্যটা সেটা হচ্ছে আমাদের অনেক সময় এখানে দেখেন এগুলোকে বলা হচ্ছে রো, অনেক সময় এই রোগুলোর কোনো একটাকে আমাকে বাদ দিয়ে যোগফলটা বের করা হতে পারে, ঠিক আছে। কিন্তু আমি যদি নর্মালি যে সাম ফাংশনটা এখানে অ্যাপ্লাই করলাম বা সাব টোটাল যে ফাংশনটা অ্যাপ্লাই করলাম, এই দুটি ফাংশনের মাধ্যমে যদি এই মানটা বের করি, তাহলে যখন আমরা এখান থেকে কোনো রোকে হাইড করে রাখবো বা কোনো এখানে ইরর ভ্যালু দেখাবো, তখন এখানে যে মানটা আসছে এই মানটা সে আর শো করাবে না, সেই মানটা আমাদের ভুল দেখাবে। তো কেমন দেখেন, আমি এখান থেকে যে 7 নাম্বার যে রোটে রয়েছে এই রোটাকে আমি জাস্ট এখান থেকে হাইড করে রাখতেছি। দেখেন আমি আবার ব্যাকে আসতেছি, সবগুলোর ভ্যালু দেখেন এখানে কিন্তু 1300, এখানেও 1300, এখানেও 1300। এটাকে আমি সেন্টারে নিয়ে যাই একটু, ঠিক আছে। তো দেখেন সবগুলোর এই মান আমাদের 1300, একটু ফর্মুলা এডিট করে এইগুলোতে, ওকে। দেখেন সবগুলো আমাদের মানগুলো কিন্তু 1300 যোগফল বের হয়ে গেছে, তাই না। এখন আমি যদি এখান থেকে 7 নাম্বার যে রোটি রয়েছে এটাকে যদি হাইড করে রাখি, তাহলে কী হয় দেখেন, আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট এখানে হাইড করলাম। দেখেন আমাদের সেল 2 যেটাতে আমরা এ গ্রেডেড ফাংশন অ্যাপ্লাই করেছিলাম সেখানে মানটি কিন্তু আমাদের 1200 চলে আসে, কিন্তু আমাদের সেল 1 যেখানে আমরা সাব টোটাল ফাংশনটা অ্যাপ্লাই করেছিলাম সেখানে কিন্তু আমাদের 1300 রয়েছে, এবং এখানে যেখানে আমরা শুধু সাম ফাংশনটা অ্যাপ্লাই করেছিলাম সেখানেও কিন্তু 13 আসে। কিন্তু আমি যদি এখান থেকে এগুলোকে কাউন্ট করি, তো দেখেন এখানে কয়টি রো দেখাচ্ছে, নিচে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন যে অ্যাভারেজ হচ্ছে আমাদের 100, কাউন্ট হচ্ছে 12টি, মানে এখানে আমাদের 12টি সংখ্যা রয়েছে এবং তাদের যোগফল হচ্ছে 1200 এখানে, কিন্তু এখানে দেখাচ্ছে 1300। তার মানে কি, এটা হচ্ছে আমাদের যে রোগুলোকে হাইড করে রাখছে তার যোগফল সহ এখানে আমাদের শো করাচ্ছে। তো আমরা তো চাই না যে তার যোগফলটা আমাদের এখানে শো করাক, সেই জন্য আমাদের এ গ্রেডেড ফাংশনটি ব্যবহার করতে হবে। এরপরে আরেকটি বিষয় দেখাই, এখানে আমি কিছু এরর ভ্যালু লিখে রাখছি, জাস্ট এগুলোকে আমি কপি করে আমি মনে করেন এখানে লিখে দিলাম যে সালাম যে নামটি রয়েছে এই নামটিতে পেস্ট করে দিলাম। এখন দেখেন এই যে মানগুলো, এর মানগুলো কিন্তু আসতেছে না, যেখানে আমরা সাব টোটালি ফ্লো করেছিলাম বা অ্যাপ্লাই করেছিলাম সেখানে কিন্তু এই মানটি আর আসতেছে না, এবং এখানেও কিন্তু ওই মানটি আসতেছে না, মানে 1300 বা 1200 যে মানটি ছিল সেই ভ্যালুটা কিন্তু এখানে দেখাচ্ছে না, কিন্তু এখানে আমার ঠিকই সেই ভ্যালুটি দেখাচ্ছে। দেখা এখানে ইরোর ভ্যালু আসছে, তারপরেও কিন্তু এখানে 1100 মানটি আমাদের দেখাচ্ছে। এর কারণ কি, এর কারণ হচ্ছে আমরা এখানে এ গ্রেডেড ফাংশনটি অ্যাপ্লাই করেছিলাম। তো এ গ্রেড ফাংশনের কাজটি হচ্ছে আপনার ডকুমেন্টের ভিতরে যদি কোনো হিডেন ফাইল থাকে, কোনো কিছু ইরোর থাকে, তারপরেও সে আপনার যে জিনিসগুলো আপনি দেখাতে চান, যেগুলোর মান আপনি শো করাতে চান, তার যোগফল, তার সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা সব কিছু বের করে দেখে নিতে পারেন, কিন্তু আপনি এটার ক্ষেত্রে সেটা করতে পারবেন না। যেমন দেখেন আমি যদি এখান থেকে একটা মান চেঞ্জ করি, এখানে দিলাম 500, এখানে দিলাম আমি 500 এবং এখানেও দিলাম 500, দেখেন এটার মান কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু এগুলোর মান কিন্তু এখানে শো করাচ্ছে না, ঠিক আছে। তো আশা করি আপনারা মূল যে পার্থক্যটা এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখাবো যে এ গ্রেড ফাংশনটি ব্যবহার করে কিভাবে আমরা খুব সহজেই যে কোনো ডকুমেন্টের সর্বোচ্চ নাম্বার, সর্বনিম্ন নাম্বার, সেকেন্ড সর্বোচ্চ নাম্বার, সেকেন্ড সর্বনিম্ন নাম্বার এবং সর্বোচ্চ যে কোনো কিছু আমরা এখান থেকে বের করে নিতে পারি। যেমন দেখেন আমি চাচ্ছি এখানে যে আমার যে সেলটি রয়েছে সেল 2 এর সবচেয়ে বড় ভ্যালু কোনটি সেটা আমি বের করব। তো এখান থেকে আমি কিছু ভ্যালু দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম 1000, এটাতে দিয়ে দিই আমি 1200। মনে করি এটা আমি ছোট করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, হয়তো আপনার এর থেকে আরও অনেক বড় বড় পেজ থাকতে পারে, বড় বড় ডকুমেন্ট থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা এই ফাংশনটি অ্যাপ্লাই করবেন। তো এখানে আমি আপনাদের সবচেয়ে এই সেলগুলোর ভিতরে সবচেয়ে বড় মান কোনটা সেটা বের করে দেখাচ্ছি। তো আমি এখানে মাস্টার কার্সরে রাখবো, তারপরে ইকুয়াল সাইন দেবো, এরপরে টাইপ করবো এ গ্রেডেড। টাইপ করার পর ডাবল ক্লিক করে এখান থেকে আমরা কি বের করতে চাই সেটা সিলেক্ট করে দেবো। এখানে 19টা আমাদের ফর্মুলা রয়েছে, ঠিক আছে। এই 19টি ফর্মুলার ভিতর থেকে আমরা যে কোনো বের করতে পারবো। যেমন প্রথমে এভারেজ বের করতে চাইলে আমি এখানে এক টাইপ করবো। তো প্রথমে আমি আপনাদের এভারেজটাই বের করে দেখাই। তো এখানে আমরা এভারেজের জন্য এখানে পাশে যে 1 দেখতেছি 1 2 3 এগুলো কিন্তু কোডিং, ঠিক আছে। এভারেজের কোডিং হচ্ছে 1, কাউন্টের কোডিং হচ্ছে 2, কাউন্ট এর কোডিং হচ্ছে 3, ম্যাক্সের কোডিং হচ্ছে 4, মিনিন এর কোডিং হচ্ছে 5, ঠিক আছে। তো এখান থেকে আমি এভারেজটা প্রথমে বের করে দেখাচ্ছি। এভারেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বা ডাবল ক্লিক করে দিলেও হবে, বা আপনি যে 1 টাইপ করে দেন তাও হবে। কমা দিব, কমা দেওয়ার পর এখান থেকে যেখানে আবার এই 7টি ফর্মুলা আসবে, ঠিক আছে। তো আপনারা সবসময়ের জন্য 7 নাম্বারটি দিয়ে রাখবেন যে ইগনোর হিডেন রো অ্যান্ড ইরর ভ্যালুস, অথবা আপনি যদি 7 টাইপ করে দেন তাও হবে। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, এটা চলে আসছে। আবার আমরা একটা কমা লাগাবো, কমা লাগার পর এখানে আমরা কোনটার মান বের করতে চাচ্ছি, মানে এখানে রে দেওয়া রয়েছে। রে মানে হচ্ছে আমরা যেই সেলগুলোর বা যেই
রো এবং কলামের মানগুলো বের করতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে দিব। এখানে দেখতে পাবো আমরা দুটি অপশন, একটা হচ্ছে রে, একটা হচ্ছে রেফার। রে মানে হচ্ছে নির্দিষ্ট এইভাবে সিলেক্ট করে দিলে সেটা, আর যদি রেফার করতে চান মনে করেন এখান থেকে একটা সেল, এখান থেকে একটা সেল, এখান থেকে একটা সেল, তাহলে আপনাকে রেফারের মাধ্যমে করতে হবে। তো এখানে আমি রের মাধ্যমে করবো, এই জন্য এখান থেকে জাস্ট সবগুলোকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি যদি কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করি তাহলে দেখেন এর এভারেজটা চলে আসছে এখানে, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আমি লিখছি এর এভারেজ মান হচ্ছে 1300। আমি এখানে এভি লিখে রাখি, শুধু এভি। এবার আমি এখান থেকে আপনার লার্জ, LARG, লার্জ মানটি বের করে দেখাবো, মানে এই সংখ্যাগুলোর ভিতর থেকে সবচেয়ে বড় সংখ্যা কোনটি সেটি। তো এটা কিন্তু একটা খুবই জটিল না, খুবই সহজও না, সিম্পল একটি বিষয়, আপনারা দেখলে বুঝতে পারবেন। জাস্ট ইকুয়াল সাইন দেব, আবার এ গ্রেডেড ফাংশন, তারপরে ডাবল ক্লিক করার পর আমরা যেহেতু এভারেজ বের করব, সবচেয়ে বড় সংখ্যা বের করবো, এই জন্য লার্জের জন্য আমাদের 14, ঠিক আছে। 14 আপনাকে সিলেক্ট করে দিতে পারেন অথবা ডাবল ক্লিক করে দিলেও হবে। কমা দেওয়ার পর আমরা এখান থেকে আবার 7 বা ইগনোর, এরপরে আমরা এখান থেকে অপশন কোথা থেকে বের করতে যাচ্ছি, আগে কমা দিব, তারপরে এই সংখ্যাগুলো এখানে সিলেক্ট করে দিব। দেওয়ার পর একটা আমরা কমা লাগাবো, এখানে কে দেখতে পাচ্ছেন, কে মানে হচ্ছে আমরা কি সবচাইতে বড় সংখ্যাটা বের করতে চাচ্ছি, সবচাইতে মানে সেকেন্ড নাকি থার্ড। তো আমি এখান থেকে জাস্ট দিলাম 1 দিয়ে ইন্টার বাটন প্রেস করি, তাহলে দেখেন সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আমার এখানে 1200। আমি যদি এখানে দেখি এই যে এখান থেকে যদি আমি দেখি, এই যে সংখ্যাগুলো রয়েছে এখানে 100, এখানে 100, এখানে আমাদের 12,000, 500, 100, তারপরে এখানে 1000, তো সর্বোচ্চ হচ্ছে 12,000। আমি যদি চাই যে সেকেন্ড, আমি এটাতে আবার ডাবল ক্লিক করলাম, ফাংশনটি অ্যাপ্লাই করে দিচ্ছি, এখানে 1 এর জায়গায় যদি এবার 2 দিই, শুধু 2 দিলাম, তাহলে দেখেন সেকেন্ড বড় নাম্বার হচ্ছে আমাদের এখানে 1000, ঠিক আছে। আমি যদি এখানে দেখেন 300 দিচ্ছি, এখানে আমি এই জায়গায় 300 দিয়ে এন্টার দিলাম। এখন এখানে আমি আবার ফর্মুলা আলাদা দিব, 2 জায়গায় এবারে আমি এখানে 3 দিচ্ছি, অর্থাৎ 3 নম্বরে যে বড় সংখ্যাটি রয়েছে সেটা কত, তো 3 নম্বরে বড় সংখ্যাটি হচ্ছে আমাদের এখানে 500, দেখেন 500 চলে আসে, ঠিক আছে। তো এখানে আপনার কোডিংটা একটু চেঞ্জ করে দিতে হবে যে আপনি কোন বড় সংখ্যাটি চাচ্ছেন। যদি একেবারে সবচেয়ে বড় সংখ্যাটি চান তাহলে 1 দিবেন, তারপরে বড় সংখ্যাটি চাইলে 2 দিবেন, তারপরে বড় সংখ্যাটি চাইলে 3 দিবেন, এভাবে দিবেন। তো আমি 1 দিয়ে সবচেয়ে বড় সংখ্যাটি বের করলাম। এবার আমরা এখানে স্মল সংখ্যাটি বের করব, SMALL, স্মল। তো স্মল বের করার জন্য কি করব, একইভাবে আমরা ইকুয়াল সাইন দেব, তারপরে এ গ্রেডেড ফাংশন আমরা অ্যাপ্লাই করব। খুবই সহজ একটি বিষয়, আপনারা একটু চেষ্টা করলে ইজিলিভাবে বুঝতে পারবেন। এরপর আমরা স্মল বের করব, জাস্ট এখানে স্মলে ডাবল ক্লিক করব, কমা লাগাবো, এরপরে আমরা ইগনোর অল দিব। আপনি চাইলে এখানে ইগনোর হিডেন রো, মানে যেগুলো শুধুমাত্র হিডেন যে রোগুলো করা আছে সেগুলোর ক্ষেত্রে, মানে সেগুলো যেন না শো করে সেগুলোকে ইগনোর করবে। আর সব কিছু মানে রো এবং ভ্যালু, আমাদের এখানে যে ভ্যালুটি রয়েছে ভ্যালুটিকে যদি আপনি ইগনোর করতে চান তাহলে 7 দিবেন। আর অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই আপনার 7 দিয়ে কাজটা করবেন, তাই ইজিলি সব কিছুই করতে পারবেন। এরপরে আবার আমাদের এখান থেকে রেফারেন্সটা সিলেক্ট করে দেব, কমা লাগাবো। তো এখান থেকে আমি 1 দিলাম, 1 মানে সবচেয়ে যে স্মল লেটার সংখ্যাটা সেটা আমি বের করব। তারপর জাস্ট এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে পারি অথবা এন্টার দিলেও চলে আসবে। তো দেখেন 100 আসতেছে, কারণ সর্বনিম্ন আমার এখানে 100 আছে। আমি যদি এখান থেকে একটু কমাই দিই, এটাতে যদি 50 করে দিই, এন্টার করে দেবো, তাহলে দেখেন সর্বনিম্ন 50। ঠিক একইভাবে এখানে বাকি যে সংখ্যাগুলো রয়েছে, বাকি যে মানগুলো রয়েছে, আমি এখানে একটু দেখাই আপনাদের। ইকুয়াল এগ্রেটেড, এখানে যে 9টি ফাংশন রয়েছে আমাদের, 19টি ফাংশন, ঠিক আছে। এভারেজ, কাউন্ট এ, এগুলো আপনারা এভাবে অ্যাপ্লাই করে মানগুলো বের করে নিতে পারেন এবং খুব সহজে আপনারা দ্রুত কাজগুলো করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওর বিষয়। জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি। যদি আমার এই ভিডিও থেকে আপনাদের বিন্দুমাত্র উপকার এসে থাকে বা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ের উপর আপনাদের টিউটোরিয়াল করে দেবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।